প্রথমেই এই মাসের গ্রহ অবস্থানগুলো এক নজরে দেখে নেওয়া যাক। মাসের শুরুতে বৃহস্পতি মেষ রাশিতে, সূর্য মকর রাশিতে, মঙ্গল বুধ এবং শুক্র ধনু রাশিতে, রাহু মীন রাশিতে, কেতু কন্যা রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে থাকছে। পরবর্তীকালে শুক্র 12ই ফেব্রুয়ারি মকর রাশিতে, সূর্য 13ই ফেব্রুয়ারিতে কুম্ভ রাশিতে, মঙ্গল 5ই ফেব্রুয়ারি মকর রাশিতে, বুধ 1 ফেব্রুয়ারি মকর রাশিতে এবং 20 ফেব্রুয়ারি 2024 কুম্ভ রাশিতে প্রবেশ করবে। নমস্কার, কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চন্দ্র রাশির সাপেক্ষে 2024 সালের ফেব্রুয়ারি মাসের রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানব আমাদের স্বাস্থ্য, কেরিয়ার, শিক্ষা, অর্থ এবং পরিবারের মতো বিভিন্ন বিষয় সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটা কিন্তু বেশ পজিটিভ হতে চলেছে। আপনাদের শারীরিক স্বাস্থ্য সম্পর্কে আপনারা স্বস্তি বোধ করবেন এবং আপনারা অনেক পুরনো স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তিও পাবেন। এই মাসে আপনাদের অনেক ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক বিষয় কিন্তু ঝুঁকি নেওয়ার একটা প্রবণতা থাকবে এবং যার কারণেই আপনারা ঝুঁকি নিয়ে আপনাদের ব্যবসায় অগ্রগতি অর্জন করার চেষ্টা করবেন। খরচ বাড়তে থাকলেও আয় কিন্তু ভালোই হবে। এই মাসটা প্রেম সম্পর্কের জন্য বেশ রোম্যান্টিক হবে এবং আপনারা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় উপভোগ করবেন। আপনারা আপনাদের পরিবারকেও সময় দেবেন এবং ট্যুরে যাওয়ার প্ল্যান করবেন। এক কথায় এই মাসে আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি অনুভব করবেন। কর্মজীবন ও আর্থিক দিক দিয়ে এই মাসটা ভালোই যাচ্ছে। দশম ঘরের অধিপতি শুক্র এবং একাদশ অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে একসঙ্গে থাকাতে কর্মক্ষেত্রে আপনাদের অনেক পরিশ্রম করতে হলেও আপনারা তা খুব সহজেই হ্যান্ডেল করে নেবেন। কাজের সাথে সম্পর্কিত বিদেশ ভ্রমণের জন্য যোগ তৈরি হবে। আপনারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের সুযোগ পেতে পারেন। আপনারা আপনাদের কাজের সাথে সম্পর্কিত অনেক ট্যুর করবেন এবং এতে আপনাদের মনোবল অনেক অংশে বাড়বে। কাজও খুব ভালো হবে। ষষ্ঠ ঘরের অধিপতি বুধের উপস্থিতিতে আপনারা খুব সততার সাথে কাজের সাথে সম্পর্কিত সমস্ত চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করবেন এবং বেস্ট কাজ করার জন্য আপনাদের চেষ্টা আপনাদের অনেক সুবিধে এনে দেবে। যারা ব্যবসায় আছেন তাদের জন্য মাসটা কিন্তু বেশ ভালোই যাবে। ব্যবসায় ঝুঁকি নেওয়ার প্রবণতা আপনাদের ব্যবসার জন্য দারুণ কাজে দেবে। এই ঝুঁকি নেওয়া দীর্ঘমেয়াদে আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা ব্যবসার জন্য অনেক ট্যুর করবেন। এছাড়াও সরকারি সেক্টরের সাথে জড়িত মানুষদের কাছ থেকেও আপনারা ব্যবসায় অনেক সুযোগ সুবিধা পাবেন, যা আপনাদের ব্যবসার জন্য অত্যন্ত উপকারী হবে। অর্থনৈতিক দিক দিয়ে মাসের শুরুতে কিন্তু অনেক খরচের যোগ রয়েছে। মঙ্গল এবং শুক্র দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে, যার কারণে আপনারা অসাধারণভাবে খরচ করবেন, খোলা হাতে খরচ করবেন। আপনাদের সুখ এবং বিলাসিতা বাড়াবেন। এই খরচ আপনাদের সুখ বাড়ালেও কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে। যাই হোক, আপনাদের সময়ের মধ্যে এই খরচকে নিয়ন্ত্রণ করতে হবে, নয়তো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু কিছুটা নড়বড়ে হয়ে যেতে পারে। তবে দ্বিতীয় ঘরের অধিপতি শনি তার নিজের রাশিতে উপস্থিত থাকবেন এবং আপনাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করবে। আপনার আর্থিক অবস্থাকে এক কথায় শনি ভালো করে তুলবে। আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়াবে। আপনারা আর্থিক অগ্রগতি অর্জন করবেন। যারা ব্যবসা করছেন তারা তাদের ব্যবসার মাধ্যমে এবং কিছু বিদেশি পরিচিতদের মাধ্যমে লাভ করবেন। অপরদিকে যারা চাকরি করছেন তারা কিন্তু কিছু পুরনো সেভিংস স্কিম দ্বারা উপকৃত হবেন। মাসের শুরুতে স্বাস্থ্যের দিকটা থেকে এই মাসটা কিন্তু কিছুটা দুর্বল হচ্ছে। শুক্র এবং মঙ্গল দ্বাদশ ঘরে থাকাতে আপনাদের রুটিন নষ্ট করবে এবং আপনাদের স্বাস্থ্যের ওপরে তার নেগেটিভ প্রভাব ফেলবে। তবে এরপরে শুক্র এবং মঙ্গল আপনাদের প্রথম ঘরে সূর্য ও বুধে থাকাতে আপনাদের রাগ জেদকে কিন্তু
কন্ট্রোল করতে হবে। পেট এবং রক্তজনিত রোগ, জ্বর বা মাথা ব্যথার মতো সমস্যা থাকলেও এই স্বাস্থ্য সমস্যাগুলো নিজে থেকেই ধীরে ধীরে দূর হয়ে যাবে। যারা কোনো বড় স্বাস্থ্য সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন তারাও ধীরে ধীরে মুক্তি পাবেন। প্রেম, বিবাহ, পরিবার এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে যারা প্রেম সম্পর্কে আছেন তাদের জন্য কিন্তু মাসের শুরুটা খুবই রোম্যান্টিক হচ্ছে। প্রিয়জনের সাথে রোম্যান্স বাড়বে। আপনারা বেড়াতে যেতে বা ডেটেও যেতে পারেন। আপনারা আপনাদের বন্ধুদের সমর্থন পাবেন এবং তারা আপনাদের প্রিয়জনের সাথে আপনাদের সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে। বিবাহিতদের জন্য মাসের শুরুটা পজিটিভ হচ্ছে। সূর্য ও বুধ সপ্তম ঘরে পজিটিভ রেজাল্ট দিচ্ছে এবং আপনারা আপনাদের বিবাহিত জীবনে সুখে কাটানোর একটা সুযোগ পাচ্ছেন। তবে মাসের শুরুতে সপ্তম ঘরে থাকা মঙ্গলের দিকটার কারণে কিন্তু ছোট ছোট কিছু বিষয়ে রাগ, মতের অমিল নিয়ে সতর্ক থাকবেন। চেষ্টা করবেন বিনয়ী এবং পজিটিভ থাকতে। যাই হোক, 5ই ফেব্রুয়ারির পর মঙ্গল আপনাদের রাশিতে সপ্তম ঘরে পূর্ণ শক্তির সাথে দৃষ্টি দিলে আপনাদের আচরণে কিন্তু রাগ বাড়তে পারে। সুতরাং আপনাদের বিবাহিত জীবনে সুখের সাথে কাটাতে যে কোনো ধরনের মৌখিক ঝগড়া বা তর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনাদের জীবনসঙ্গীর সাথে কিছু ভালো সময় কাটাতে, তাদের মনের কথা শুনতে, তাদের বেড়াতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সব সময় চেষ্টা করতে হবে। যাই হোক, আপনাদের এই পারস্পরিকভাবে একে অপরকে বোঝার ইচ্ছা আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে ফেলবে এবং আপনাদের সম্পর্ক বেশ পাকা হবে। এই মাসটা পারিবারিক দিক থেকেও শুরুতে পজিটিভ থাকছে। শনি দ্বিতীয় ঘরে থাকাতে আপনারা সত্যি কথা বলতে পছন্দ করবেন। আপনারা সরল এবং স্পষ্ট মনে থাকবেন, যা কারুর কাছে কঠোর মনে হলেও আপনাদের মন এবং হৃদয় হবে শুদ্ধ, যা পরিবারে একটা ভালো পরিস্থিতি তৈরি করবে। আপনারা পরিবারে যত্ন নিতেও সফল হবেন। কিছু ছোটোখাটো সমস্যা ছাড়া পারিবারিক জীবনে সুখ ও শান্তিতে ভরপুর থাকছে। পিতামাতা এবং বাচ্চাদের সাথে আপনাদের পারস্পরিক সমন্বয় ভালো হবে এবং আপনারা আপনাদের পরিবারের সদস্যদের জন্য কিছু নতুন করার কথা ভাববেন। বাড়িতে ব্যবহারের প্রয়োজনীয় যে কোনো নতুন জিনিস এই মাসে আপনারা বাড়িতে আনতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।